সকলেই হলেন জান্নাতি। এই দুই মোবাইল আলাই কি হ্যাঁ, আমি যদি আপনাদেরকে জান্নাতি বলি আপনাদের বিশ্বাস হচ্ছে না। আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে যে আমরা মুসলমান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে আমরা সন্দেহ করি। বাপের সন্তান হওয়ার পরেও বাপের সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্দেহ করে বলে বেড়াই আমি আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই। তখন গ্রামের লোকজন বলে তোর জন্মে ভেজাল আছে। ধরে খান কথা ঠিক কি না? জন্মে যদি ভেজাল না থাকে তো বাবার সম্পত্তি তুই পাবি না, তো পাড়ার লোক পাবে। আমরা যারা মুসলমান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করি, বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে। জোরে কান কি আছে? ভেজাল ভেজাল। কিন্তু আপনাদের ইমানের মধ্যে ভেজাল নাই। তার প্রমাণ হলো আপনারা পাপী হতে পারেন, আমরা পাপী হতে পারি, কিন্তু আমাদের ইমানে যে ভেজাল নাই তার প্রমাণ হলো জান্নাতের বাগানে আল্লাহ কবুল করা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কবুল না করলে এখানে বসতে পারবেন? অনেকে কিন্তু বাহিরে ঘুরতেছে, 45 কেজি গরুর গোস্ত আর 6 মণ চাউল বিরিয়ানি হচ্ছে। আপনারা কম এই কয়জন লোককে আমরা 45 কেজি গোস্ত আর 6 মণ চাল খাবার পারবো? পারবো? কিন্তু তখন ওরা কিন্তু মাশাআল্লাহ সুবহানাল্লাহ খাবার পাইলে সবচাইতে বেশি খুশি হয় কুকুর। কুত্তার চাইতে ভালো খুশি কেউ হয় না। আর যারা প্রকৃত মানুষ তারা খাওয়ার চিন্তা করে না, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। জোরে কোন কথা ঠিক কি না? আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, গল্প করতেছে পাশে মনে হয়, হ্যাঁ দেখছেন কি গল্প? রে মা এ মা, আসলে মেয়ে মানুষের কথাটাও পরপুরুষের জন্য কি হারাম, কথাটাও পর্দা। মা জোরে কথা বলেন, আপনারা আমরা শুনতে পাই, পর্দার খেলাফ হবে। এই জন্যে যতক্ষণ আপনারা এখানে বসে আছেন জবানকে বন্ধ রাখেন। সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে 42 বছর ওয়াজের বয়স, কিন্তু এই বিকুঞ্চি গ্রামে প্রথম। আপনাদের গ্রামের একজন চেয়ারম্যান ছিল না, গত বছর মাটি হাত যখন ওয়াজ করতেছিলাম আমাকে জোর করে ধরে বলল যে আমাদের বিকুঞ্চি আপনাকে আসতেই হবে। আল্লাহ আমাকে নিয়ে আইলো ঠিকই, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না। কিসের সমস্যা? সমস্যা করলি সমস্যা, ধরে কোন ঠিক কিনা? সমস্যা যদি আমি করি সমস্যা তো হবে। তো যাই হোক, আজকে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানি কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই যে তিনটা সোনার চান, এই পিছনে খাড়া হয় না, এইদিকে জায়গা আছে, দেখো খুব সুন্দর জায়গা, সবকালে পিছনে বসতেছে, ফাঁকা আছে, তো এই সাইডটা ফাঁকা আছে, এই ক্যামেরার এই সাইডটা বসেন। হ্যাঁ, আরে জায়গা সব পুরা যাবে, কি মনে করতেছেন? সময় মতো আসবে, সময় মতো দেখবেন মসজিদের শেষে আসে আগে যায়। এরকম মুসল্লি কি জুমার দিন কম না বেশি? আসবে শেষে, যাবে আগে। এরকম কিছু ধান্দা লিয়া কিন্তু লোক খালি ঘোরাঘুরি করতেছে। সময় মতো আসবে, এখন আসবে না, লাভ হবে না, পরে এসে লাভ নেই। আল্লাহ বলেছেন জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। এরা মুসল্লি না, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
এরা নামাজ পড়ে না, আল্লাহর সাথে নামাজ নিয়ে ঠাট্টা করে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের মাহফিলে ওয়াজ শুনবে না, পোলা খাবার আসবে, ওরা আর যাই হোক আল্লাহর কোরআনের সাথে ঠাট্টাকারী মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? একটা কোরআন শরীফ এখানে দেওয়া দরকার হুজুর, একটা কোরআন শরীফ দেন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা সহকারে আজকের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি প্রশংসা করলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ কোরআনে বলেছেন যে যত বেশি আল্লাহর শুকরগুজারি বান্দা হবে আল্লাহ তার জন্য তত নিয়ামত বাড়ায়া দিবে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, নিয়ামত মানে কি? নিয়ামত মানে বোঝেন না? নিয়ামত কিন্তু সূরা ফাতিহার শেষে দিয়ে গেলে পাবেন, আনআমতা আলাইহিম। নিয়ামত শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি। আমরা যত বেশি আল্লাহর শুকর আদায় করব আল্লাহ তত বেশি আমাদের উপরে সন্তুষ্ট হবে। হাদিস শরীফে বলা হয়েছে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, তামলাউল মিজান, আল্লাহ তাআলা নেকি দিয়ে মিজানকে পরিপূর্ণ করে দেয়। আরবিতে বলা হয় মিজান, বাংলাতে বলা হয় দাড়ি পাল্লা। জোরে এখন কি মিজানের বাংলা কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। দাড়ি পাল্লার মিছিল বহুদিন হলে বাংলাদেশে শোনা যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীতে সব মার্কার দিন শেষ, দাড়ি পাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। করবার চাচ্ছেন না? হাইকোর্ট থেকে দাড়ি পাল্লা হাসিনা বাতিল করে দিলে কি হবে? আল্লাহর কোরআনের দাড়ি পাল্লা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এই মিজানটা কত বড়? আল্লাহর নবী বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে চালাক, যারা সুবহানাল্লাহ কইল তারা খুবই চালাক। কি যে চালাক আপনারা! আপনারা বিকুঞ্চির মাহফিলে বসে সুবহানাল্লাহ বললেন, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাইয়া দিল জান্নাতের বাগানে। কোথায় বসে আছেন আর গাছ লাগলো কোথায়? আয় আয়, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এইগুলো ব্যাপারে যেন কোনো তর্ক করেন না, এটা বিশ্বাস করতে হবে। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে গাছ লাগলো জান্নাতের বাগানে। এখন আপনারা বলেন, আপনারা যদি দুনিয়া থেকেই যদি জান্নাতের বাগানে গাছ লাগান তাহলে আপনারা জাহান্নামে যাবেন, এ কথা কে বলছে? হিসাব মিলান লাগবে না, হিসাব মিলান লাগবে না। আপনার বাগান হলো জান্নাতের বাগানে, আর আপনাকে আল্লাহ জাহান্নাম দিবে, এটা ভাবলেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন, তিনটা তসবিহ যার জবান দিয়ে অনায়াসে বের হয়, কোনো অলসতা করে না, ও ব্যক্তি যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করে তার ঠিকানা আল্লাহ জান্নাত করে দেবে। কয়টা? তিনটা। মুখটা খোলো তো বাবা, দেখি সোনার সান, কি সুন্দর চেহারা রে। এখন মুখত মাস্ক দেওয়া লাগে, রাস্তা দিয়ে যখন যাবেন খুব ধুলাবেলা। আপনাকে তো মাটির রাস্তা, মোটর সাইকেল চললে ধুলাবালি ওঠে, ওই সময় নাকে মুখে যেন ধুলা না যায় সেজন্য মাস্ক দেওয়া লাগবে। কিন্তু কোরআনের মাহফিলে কোনো ধুলাবালি আসা, খালি রহমত, খালি রহমত। আমরা মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। অথচ করোনার সময় দেখবেন অনেক মুসল্লি মসজিদের মধ্যে মুখত মাস্ক দিচ্ছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকলে আপনারা কার ইবাদত করবেন? আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বলতেছেন আল্লাহ? যে ঘরের মালিকের যদি তোমরা নামাজ পড়ো, গোলামি করো, তাহলে তোমাদেরকে দুটা পুরস্কার সাথে সাথে দেওয়া হবে।
এক নম্বর পুরস্কার হলো ভারতের পেঁয়াজ, ভারতের চিনি, ভারতের আলু লাগবে না। আল্লাহ সরাসরি তোমাদের রেজেকের ফয়সালা করে দিবে। ধরে কোন ঠিক কিনা? ভারত মনে করছে আমরা বন্ধ করে দেবো, বাংলাদেশ না খেয়ে থাকবি, দে বন্ধ করে দিয়ে এখন আবার খুলবার চাই। আমরা বুড়া লোক দেখাচ্ছি, তোরকে পেঁয়াজের কোনো স্বাদই নাই রে, তোরকে আলু খালি পানি শেষ। জোরে কোন কথা ঠিক কিনা? তোরকে চিনি 10 চামচ দিলেও চা মিষ্টি হয় নাই। এখন ভারতেরা বলতেছে বাংলাদেশের লোকেরা আমাকে না নিলে আমরা না খেয়ে মরে থাকবো। মর শালারা মালওয়ানের বাচ্চা। কারণ আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহর ইবাদত করি, রিজিকের ফয়সালা আল্লাহ করে। জোরে কোন কথা ঠিক? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো আমরা করোনার সময় মুখত মাস্ক দিয়ে মসজিদে ঢুকছি। কারণ মসজিদের মধ্যে ঢুকলে আল্লাহ কি বলতেছে? যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? তো যাই হোক, ভাইটা আমার শীতের কারণে হয়তো মুখ বান্ধিয়েছিল। কি ঠান্ডা লাগতেছে? মানে আমার মুখ আপনি দেখেন, আপনার মুখ আমি দেখি, দেখা দেখির মধ্যেও তো একটা মজা আছে না নাই? হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা সবসময় বেশি করব। আমি হিসাব করে দেখলাম যে রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত ভালোবাসছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদের রুহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠায় দিছে। আল্লাহ পারতেন না? এই যা, তুই ভগবানের ঘর যা, তুই ঈশ্বরের ঘরত যা, গডের ঘরত যা, ইহুদি খ্রিস্টানদের ঘরত যা। কিন্তু আল্লাহ ওই সকল বিধর্মীর ঘরে না পাঠায়া আমাদেরকে এত দয়া করছে যে জন্মগতভাবে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছে। এখন আপনারা বলেন তো, আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ যাদের পক্ষে তারা আবার জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা লা ইউকবালা মিনহু লাইন অফ জিন্স, কখনোই কবুল করা হবে না। তার মানে বলে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এইগুলা ধর্ম আল্লাহর কাছে ধর্মই না। কথা কন না কেন? হ্যাঁ, আপনারা কিন্তু একসময় হিন্দু চেয়ারম্যান বানাচ্ছিলেন, মনে আছে? এটা কোন ইউনিয়নের? ও নন্দীগ্রাম। ভাটটা ঠিক, ঠিক থাক, অসুবিধা নেই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসটা পড়ে আমি চিন্তা করি, হায় হায় রে। বোঝেন ভারতের একটা ফাটা কেষ্ট মিঠুন চক্রবর্তী, ওই গত পরশুদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিনও লাগবে না। ওরা বলে আমাকে দখল করবি। কে রে মিঠুন, তোরকে মাল তোরকে কাছে আমরা ফেরত দিছি। জোরে কোন কথা ঠিক না? মোদিরও বউ নাই, শেখ হাসিনার স্বামী নাই, করে আচ্ছা তোরা খেপিস কারে পাগলা? চিন্তা করে দেখেন, খেপে লাভ আছে? তোরকে মাল তোর দিয়ে দিছি, তো লিয়া থাক। এর মধ্যে মারাত্মক একটা কাহিনী আছে। সেই কাহিনী হলো, শেখ হাসিনা ভারতকে বাংলাদেশ দিবার চাইছিল, বুঝলেন? দিবার চাইয়া 15 বছর বিনা ভোটে ক্ষমতাটা ছিল। ধরে এখন ঠিক কিনা? কিন্তু দোয়া ইউনুস কাম সারছে পারে। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। আজকালি মোর্শেদ ভাই থাকলে এই ওয়াজ হক করবে দিল হলে। এতক্ষণ
আল্লাহ, বহুদিন বাইরে কষ্ট করে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেলে ডাইরেক্ট কর পারিনি, খালি অ্যাঙ্গেলে এদিক দিয়ে মারছি, ডাইরেক্ট আমি কথাই কর পারিনি। কিন্তু বর্তমানে অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরেকান কথা ঠিক না, আর কোনো কথা অ্যাঙ্গেলে হবে না, যা হবে ডাইরেক্ট। ওই থানার পুলিশের গাড়ি দেখলেও টেনশন নাই, আওয়ামী লীগ যদি আশেপাশে ঘুপে মারা থাকে কোনো টেনশন নাই, কথা হবে কোরআন থেকে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য করে আমরা এমন একটা নবী পাইছি, যে নবী আমাদেরকে বাহিরে রাইকা ভিতরে ঢুকবে না, আমাদেরকে বেড়াতে হইয়া নবী ভিতরে ঢুকবেই না। ঢুকছিল লাইলাতুল মেরাজে, আমাদের নবী আমাদেরকে বেড়াতে হইয়া লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিল। তো ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে না নাই? কি শর্ত? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন চিরস্থায়ীভাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, আল্লাহ তারা বার করে দিবে না। জিবরাইল বলে, হুজুর আপনি আর বাহিরে যান না, কারণ দুনিয়া বড় কষ্টের জায়গা। যেই বছর নবী মেরাজ করেছেন ওই বছর নবীর জীবনে 3টা কষ্ট। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। 2 নম্বর কষ্ট দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়া কলেমার দাওয়াত দিয়া নবী রক্তাক্ত হলে। এবার কলেমার দাওয়াত দিয়া টুঙ্গি তো রক্তাক্ত হচ্ছে, টুঙ্গিত রক্তাক্ত হয়নি? 4 জনক মারে ফেলিস। কিসের দাওয়াত? কলেমার দাওয়াত। টুঙ্গি দখল, কলেমার দাওয়াত না, টুঙ্গি দখল। ওলামা গ্রুপ আছে একটা, আছে না নাই? আমরা যারা মুসলমান নিজের ইমান আমলকে যদি সহি করতে চাই তো আলেমদের সাথে থাকা লাগবে। ঠিক কিনা ভাই? এই জাহেলদের সাথে থাকা যাবে না। বাংলাদেশের তাবলিগে যারা আলেম ওলামা আমরা তাদের সাথে কথা বলেন, ঠিক কে কথা বলেন, এই জাহেলদের সাথে না। আরে কলেমার দাওয়াত দিবার যে নবী রক্তাক্ত হলেন, সেই বছরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবীকে আল্লাহ জান্নাত দেখার সুযোগ দিলেন। আর এই সুযোগে জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। ফেরেশতা জিবরাইল চমকে গেল, এত ঠান্ডা নবী কেন গরম হলো? সুবহানাল্লাহ। আমাদের নবী কি গরম না ঠান্ডা? এত ঠান্ডা। যারা তাকে পাথর মারা রক্তাক্ত করলো তাদের জন্য নবী আবার হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও। আল্লাহ যায়েদ বলে, হুজুর আপনি মানুষ, যারা আপনাকে পাথর মারা রক্তাক্ত করলো আপনি তাদের জন্য হেদায়েত চান। আল্লাহর নবী বললেন, যায়েদ আমি নবী ধ্বংসের নবী না, আমি নবী হলাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। এই সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাযিল করলেন। রক্ত ঝরতেছে, যারা মারছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতেছে। আল্লাহ খুশি হয়ে একটা আয়াত নাযিল করলেন। আয়াতটা হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে।
আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই নবী জান্নাতে যায়া আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলবো? আমাদের নবী কিন্তু খালি নবী না, খালি নবী। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? কথা কয় না। সর্দার আবার কে কয় রে? সর্দার কি? আর নেতা কয়া লাগবে, এরা সর্দার, গ্রাম সর্দার, গ্রাম সর্দার। হোসেন রাদিয়াল্লাহ যখন বসেছিলেন, হোসেন রাদিয়াল্লাহ, তখন ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বললেন, বাবা হোসাইন, খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখেন কথার সাইজ দেখেন, খামাখা গন্ডগোল করে কি লাভ? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা আর জনগণ তোমাকে হাদিয়া দিবে, ইচ্ছা মতো খাবা। কি মনে করছেন আমাকে বাংলাদেশে কেউ যদি কয় আমি আওলাদের রাসূল, করার কাম করা লাগবে? মাঝে মাঝে দুই একটা আসে না আওলাদের রাসূল, হায় হায়, হাতের মধ্যে খালি টেকার মুড়ে দিয়ে দেয়, আওলাদের রাসূল রে। 1400 বছর পরে কেউ যদি বলে আমি নবীর বংশ, ওরে বাবা রে। আর হোসেন রাদিয়াল্লাহু 1400 বছর পরে। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে, এমন একটা বংশ থেকে তুমি দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা, হাদিয়া পাবা আর সমানে খাবা। আপনার বলেন তো কথাটা ভালো না খারাপ? খারাপ কেন হলো? খুব ভালো কথা না? আপনার বলেন তো মুসলমান বসে থাকার যায়? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। 15.5 বছর আমরা বসে আসলাম দেখে হাসিনা যা ইচ্ছা তাই করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ ভার হয় না বাবা রে, পুলিশ ধরবি রে। পুলিশ ধরার চিন্তা আমরা করেছি, কিন্তু আজরাইল ধরার চিন্তা কিন্তু আমরা করিনি। সর্বপ্রথম বাংলাদেশে পুলিশকে ভয় না করে আজরাইল ধরার চিন্তা করে একটা ছেলে রং করে 2 হাত বাড়ায় দিল, মার মার। বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে আল্লাহর পথে জীবন দেওয়া অনেক ভালো, মার। এই যে 2 হাত বাড়ায় দিলাম, নিজের চোখে দেখলাম। প্রথম গুলি করলো, ওই জায়গাতেই থাকলো। দ্বিতীয় গুলি করলো, একটা বার ও মারে বাবারে বলে চিল্লা উঠলো না। তৃতীয় গুলি যখন করেছে, তখন এক বন্ধু এসে দৌড়ে এসে হাত ধরছে, তখন সে টলে পড়ছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর জন্য যারা জীবন দিবার চায় তাদেরকে গুলিও লাগে না, কোনো কিছু লাগে না, তাদেরকে লাগে না। আল্লাহ রাসূল বলেছেন একটা শহীদের মৃত্যু পিঁপড়া কাটা, ওই যে খুদি পিঁপড়া কামড়ায় না, খুদি পিঁপড়া কামড়ায়, এই পিঁপড়া কাটার যন্ত্রণা চাইতেও কম। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর প্রস্তাব দিচ্ছেন ইয়াজিদের লোকেরা, তারপরে হোসাইন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? কথার সাইজ দেখছেন? ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, কথাটা খুব খেয়াল করবেন, রে ইয়াজিদের সামসারা, রে আওয়ামী লীগের সামসারা, রে বিএনপির সামসারা। চামচা আছে না? এখন আছে নাই? মানুষের চামচা। কার চামচা? সাধারণ একটা মানুষকে নেতা বানায়, তার পিছনে ঘুরঘুর করে, শালা নেতা খাড়া হয়ে পেশাব করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরই চামচা হয়ে ঘরে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতে না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কি বুঝলেন? কি বুঝলেন? তোমরা আমার নানাকে নবী মানবা আর নেতা আর একজনকে মানবা। আজকে আমাদের বাংলাদেশে
সমস্ত দলের লোকেরা আমাদের নবীকে নবী মানে, কিন্তু নেতা মানে না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে দেবতা মাজারের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। কথা কয় না? মিলাদ পড়ে, সালাম দেয়, কান্দে। রে পাগলা, বদরের যুদ্ধের দিনে নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘর থেকে যখন বের হলো সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, নবীর গাওয়ার জুব্বা নাই। নবী সৈনিকের পোশাক পরে মাথার হেলমেট দিছে, আর হজরত আলীকে বলতেছেন, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। তো হজরত আলী এসে কোমরের বেল্ট যখন বারবার টাইট করে, নবী বলে আরো টাইট করে দাও। মানে পেটের মধ্যে ভাত নাই তো, বুঝতেছেন না? মানে পেট খোঙ্গা হয়ে গেছে, পেটই খালি টাইট দেয়, আরো ভিতরে ঢুকে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে কি বুঝলেন? খালি দরুদ আর সালাম দিয়ে মাজারের মধ্যে বসে থাকার জন্য ইসলাম না। ইসলাম হলো বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে সেনাপতি হওয়া লাগবে। জোরে কথা কর না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। এই বাহিরে কথা কয় কেরে? এই বাহিরে যারা কথা কয়, মুরগির তলের ডিমের বাচ্চা হয়। যেরকম কথা ঠিক কিনা? 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে। কয় কেরে? 10টার বাচ্চা হলো, 2টার কি অপরাধ? বলে 2টার অপরাধ হলো মুরগির বুকের তলে থাকেনি, খালি সাইড মারছে। এই সাইড মারার কারণে ঠিক মতো উষুম পাইনি, এরা কাজিয়া হচ্ছে। আপনারা বলেন তো, কাজিয়া ডিম ভেজা খাওয়া যাবে? সিদ্ধ করে খাওয়া যাবে? যদি 10 জন লোক বসে আছে ভাঙ্গা যাবে? সামিয়ানার বেড়া যারা কথা কয়, এরা হলো কাজিয়া ডিম। জোরে কান কি ডিম? মুসলমানের বাচ্চা, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আল্লাহর কোরআনের সামিয়ানার নিসবত দিয়ে রাস্তায় ঘোরার কোন সুযোগ তোমার নাই। আজকে তুমি মাস্তানি করতেছো, 2 দিন পর তোমার মাস্তানি থাকবে না, তোমাকেও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ মরে গেলে যে আয়াত পড়ে, আমি সে আয়াত দিয়ে তাফসীর করব। মনে নাই কি আয়াত কইছি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে বাইরে যে ছেলেপেলে ঘুরতেছে ওদের কোনো দোষ নাই, দোষ হলো ওদের বাপ মায়ের। রাসূল বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরে, জোরে কোন কি ধরে, ঘাড় এরকম ঘাড় ধরে টিপি দিয়ে মসজিদত লিয়া দাও। আপনারা পারেননি দেখে আড়ে আল্লাহ কাল ঘুরতেছে। বক্তার দোষ নেই, দোষ হলো বাপ মায়ের। আল্লাহ ওই সকল বাপ মা যাদের সন্তানকে ছোট্টবেলা থেকে আল্লাহর নামাজের দিকে নিয়ে আসতে পারে নাই, ওই বাপ মাকে আল্লাহ ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কথা বল। যাদের বেটারা বাইরে ঘুরতেছে, ওই বেটাকে যদি একটা পাপ হয়, বাপের 10টা পাপ হবে। দেখেন তো কার বেটারা ঘুরতেছে, দেখেন তো। আর যদি বাইরে ঘরে ঘরো, কোনো সাউন্ড করা চলবে না। সর্বনাশ, কি কথা রে! বজরশিদ ওয়াজ করবে রাচ্ছে, বাইরে পেট পেট করতেছ। 2 ঘন্টা লাগবে না আল্লাহ জবান বন্ধ করে দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ দিয়েছে, কাটে দিতে 2 ঘন্টা লাগবে না। একটু জিকির করেন, আয় আয় বাবা আয়, ভিতরে আয়, ময়নারা ভিতরে আয়। গেলাইনি বাজান, কেবল শুরু করছে, আয় শোনো এই দাঁত দেব, সবাই একটু জিকির, ওরা সব চলে আসবে। যে দাপকি বাড়ছে আরো থাকে বেড়ে, আয় আয় সে বস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ববীর। এজিদের সামসারা কি কয়? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম। দেখেন এরা কিন্তু একটা কষে একটা বাদ দিছে। বিশ্ব নবী কষে কিন্তু বিশ্ব নেতা বাদ দিছে, বিশ্ব আলেম কষে কিন্তু বিশ্ব বীর বাদ দিছে। হোসেন বলে, রে এজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আপনারা দেখেন তো কি ক্যাপাসিটি করছে। হুজুর আপনি খুবই ভালো মানুষ। হুজুর হুজুর আপনার মতন ভালো মানুষ আমাকে এলাকার কেউ নেই। হুজুর আপনি মসজিদের যান, হুজুর আপনি মসজিদের যান, হুজুর মসজিদের আপনি ইমাম, মসজিদের আপনি খাদেম, আপনি সবসময় মসজিদে থাকবেন, যা লাগে আমরা বাইরে থেকে আপনাকে সাপ্লাই দেবো, আপনি যেন বাড়ান না। হুজুর হুজুর এখন মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে আর শয়তানরা গোটা সমাজ দখল করে নিছে। জোরে কর কথা ঠিক কি সিটারি বারে, কি সিটারি। হোসেন বুঝাই দিল, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে গভীর রাত্রে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধার কেন ঘেরাও করলো? মক্কার 37 জন নেতা, ধরে কোন কয়জন নেতা? একে দাও কুড়াল বর্ষা তীর নিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যদি খালি নবী হতো তো বাড়ি ঘেরাও করতো। যদি চাও কি খাবা, কি খাবা তুমি, তোমার বার হওয়া লাগবে না, খালি বস থাকবা আর খাবা। আর এই কোরআন শরীফটা তুমি ঘরের মধ্যে খালি পড়বা, আমরা বাইরে দিয়ে শুনবো, তুমি খালি পড়ে যাবা। এই কোরআন লিয়ে যান বাইরে যায় না, কারণ জানে কোরআন মসজিদের মধ্যে থাকলে, মাদ্রাসার মধ্যে থাকলে আবু জাহেলের কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন যদি সংসদে নিয়ে যাবার চান, ওরে বাবা রে, আল কোরআনের আলো। ওই আবু জাহেলের লাখালি স্লোগান দিলেন। আবু জাহেল তো বলতে তো ঘরের মধ্যে নিয়ে থাক, তা আপনারা ঘরেতে থাকবেন, তাহলে সেটা কোথায় কি হয়? আগের থেকে তো অনেক কিছুই কছেন, এখনো সেটা করে চলবে? জাগা মতো লিয়া দেওয়া লাগবে ভাইরে, জাগা মতো। হ্যাঁ, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন 37 জন নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে, কি জন্যে? বাড়ি পহরা দিচ্ছে। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দেন, আলী আমার বিছনায় চাদর মুড়িয়ে তোমাকে ঘুম পাড়া লাগবে। আলী বলতেছে, হুজুর আমি কিন্তু জানলা দিয়ে দেখছি। নবী বলে, কি দেখছ? বলে, মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আপনাকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘুরতেছে। রাসূল বলেন, এই জন্যই আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছনায় তোমাকে ঘুমাতে হবে। আর এই সুযোগে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চাই। আলী বলতেছে, হুজুর এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরত করতে হুকুম করলো না, আর আজকে তখন মারার জন্য সবাই দাঁড়িয়ে আছে, এই সময় আল্লাহ আপনাকে মদিনার যাওয়ার কথা বললো। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে কি রাসূল কইল, আলী তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না, যাও ঘুম পাড়ো যাও। বলে, হুজুর আমি কি ঘুমাবো? ঘুম পাড়ো। আল্লাহ নবীর বিছানায় হযরত আলী চাদর মুড়ি দিয়ে ঘুমাই গেলেন। নবী দরজা খুলে তাকায় দেখে
সাইতের জন্য তা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নবী বলেন, আল্লাহ এরা অস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘেরাও করেছে, আমি কি করব? আল্লাহ বলতেছেন, নবী গো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতের মালিককে। কোরআনের 3টা আয়াত পড়ে এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান সবাই বলবেন, এ কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? তারা সবাই বলবেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর হুকুমে নবী আসমানের দিকে বালু ছিটাই দিলেন। সাইতের জন্য তার চোখের মধ্যে আল্লাহ বালু ঢুকাই দিল। ওর হাতত তীর আছে, বর্ষা আছে, দাও আছে, কুড়াল আছে। বালু যদি চোখে ঢোকে, কুড়াল আর হাতত থাকে, সব ফেলে দিয়ে চোখ ঢলতিছে। ইতিমধ্যে রাসূল কয়, আল্লাহ এখন তো ওরকে অস্ত্র দেই, ওরকে সাইজ করা যাবে, কারণ এরা তো অস্ত্র ফেলে দেয় যে আরে চোখ ঢলতিছে। এই সুযোগে যদি আবু জেহেলকে একটা বসে দেই। আল্লাহ বললেন, না এখন না, সময় মতো মার হবি। 24 সালের 5 আগস্টে মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন না, সময় মতো। কম হিজরত করিনি ভাই রে। সিরাজগঞ্জ থেকে গাড়ি ছাড়ছি, বউ আমারে মোবাইল করে কয়, এখন কোথায় আছেন? বলি রোডে। বাড়ির যান, আসেন না, হিজরত করেন। বাড়িতে আসেন না, হিজরত করেন। শ্বশুর বাড়িতে মোবাইল করলাম, আব্বা খবর কি? না বাবা, একটু চলবি না। কি শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমরা খালি বলি, আল্লাহ এই কষ্ট কবে যাবে? আল্লাহ হয়তো বলেছে জাগা মতো মারে হবি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী গভীর রাত্রে চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, শুধুমাত্র দরজায় ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। রাসূল বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছি, তুমি কি জানতো বাবা? আবু বকর বলে, রাসূলুল্লাহ, কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। রাসূল বলে, আবু বকর, একটাবার কি বাড়ির মধ্যে যাবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি কিছু বলবা না? আবু বকর বলে, নবী গো, যেদিন থেকে আল্লাহ নবীর মালা গলায় পরেছি, সেদিন থেকে দুনিয়ার সব কিছু ভুলেছি। নবীর সঙ্গে সঙ্গে আবু বকর যায় মক্কা থেকে মদিনার উত্তর দিকে, কিন্তু নবী যাচ্ছেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন হুজুর। উত্তর দিকে মদিনা, সেদিকে না গিয়ে কেন পূর্ব দিকে? রাসূল বলে, আবু বকর, ওই যে তাকায় দেখো, বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর, নবী গো, ওই গর্তের মধ্যে আত্মগোপন করা, এটা কি আবু জেহেলের ভয়ে না আল্লাহর হুকুম? রাসূল বলে, আবু বকর, মুসলমান কোন মানুষের ভয় করে না, মুসলমান যা করে আমার আল্লাহর হুকুমে করে। 15.5 বছর আলুর বাগুড়ের মধ্যে অন্য জায়গায় যারা লুকায় লুকায়া নবীর সুন্নত আমল করেছে, এই সুন্নতটা হলো গারে সুরের সুন্নাত। আবু বকরকে নিয়ে নবী সারা রাত, সকাল হয়ে গেছে। হোসেন বলতেছে, রে এজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা যে বিশ্ব নেতা,
যদি বিশ্ব নবী হতো আবু জেহেলেরা কিছুই বলতো না, কিন্তু নেতা হবার গেছে দেখে তো ওরা মনে করছে এই আব্দুল্লাহ এতিম বেটা যদি নেতা হয় তাহলে আমাকে রে। এই জন্যই তো আজকে আপনারা কোরআন নিয়ে যদি বাংলাদেশকে আবাদ করতে চান, কোরআনের শাসন চান, তাহলে আবু জেহেল মার্কার নেতা যারা বাংলাদেশে আছে তারা সব সময় আপনাদের বিরুদ্ধচারণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে। সকালবেলা হয়ে গেছে, আবু জেহেল কয় যে পড়া দিলাম বারে আমাকে ভয়ে বাড়ায়নি রে, আমাকে ভয় বাড়ায়নি। আবু সুফিয়ান বলতেছে তাহলে কি করবেন, ফেরত যাবেন? না না, এরকম 37টা গোত্রের লোক আবার এক হয়ে যাবি, আরো ঐক্য জোট করছি যে আজকেই ফয়সলা করা লাগবে। তাহলে কি করবেন? বলে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবো। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আল্লাহ নবীর ঘরে দরজা ভাঙ্গা ভিতরে তাকায় দেখে ওড়ে তামানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। আবু জেহেল কই মানুষ করে এক মারার জন্য আমরা সারা রাত চেতন, আরে আরামের ঘুম পাড়ে। উকিল এসে বলতেছে মীর কাসেম আলীকে, মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল বলতেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। বলে এখন কয়টা বাজে? বলে রাত 9:30। 2.5 ঘন্টা, তাহলে আমি 2 ঘন্টা ঘুম পাড়ি ভাই। উকিল কয় পাগলা নাকি, রাত 12টায় ফাঁসি হবে আর 2 ঘন্টা ঘুম পাড়বেন? আপনার ফাঁসি চিন্তা হচ্ছে না? এই পাগল, যাওয়া তো লাগবেই। এখন যে ভাবি হোক আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য, যাওয়া লাগবেই। এই যাওয়াটাকে তো মেনে নেওয়াই ইমান। তোর এখন কথা ঠিক কিনা? উকিল মনে করছে পাগলা হয়ে গেছে, এই মনে করে উকিল বাড়ি হয়ে গেছে। 2 ঘন্টা পর আসা দেখে উকিল কই খেরে আর 8 ঘন্টা পর ফাঁসি হবি, যে হারে ঘুম পাড়তেছে একটু চেতন করার দরকার। পায়ের বুড়ে আঙ্গুলে লড়াইছে, চেতন পাই বলতে ভাই 12টা বাচ্চা। না স্যার এখন 8 ঘন্টা আছে। তাহলে উজু করে 2 রাকাত নামাজ পড়ি। উজু করে 2 রাকাত নামাজ পড়ে সুন্দর যে পাঞ্জাবি সেটা গাওয়াত দিয়ে আতর টাতর লাগে, সুরমা লাগে, বুঝলেন, মাথার টুপি দিয়ে চুল সুন্দর করে হাসাচ্ছে, হেসে হেসে বলতেছে ভাই চলো যাই। উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন? উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসি আর বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা আমার না আল্লাহর। জোরে বলেন। আজকে বাংলাদেশে বহু ছেলের নাম আবু সাইদ রাখছে, বহু ছেলে। আমার গ্রামের এক ছেলের নাম রাখছে আবু সাইদ, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের নাম কেউ হাসিনা হয়নি। অন্তত 50 বছর কোন মেয়ের নাম কেউ ঘৃণা করে হাসিনা থুবি না। জোরে খান কথা ঠিক কিনা? কিন্তু আবু সাইদ কেন রাখতেছে? কারণ আবু সাইদ মরেনি, আবু সাইদ অমর হয়ে গেছে। মীর কাসেম আলী হল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা, শিবিরের এক সময় বাংলাদেশের সেক্রেটারি ছিলেন, পরে জামাতে ইসলামের মজলিস শুরার সদস্য ছিলেন। সেই মীর কাসেম আলীর কথা বলতেছি। এখন আবু জেহেল ভাই কেরে একই মারার জন্য আমরা সারা রাত পড়া দিলাম, আর এই বেটা আরামে ঘুম পাড়ে, লাকের শব্দ, এর কি মরার ভয় নাই। আবু জেহেল একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। যারা বলেন নাম কি? উলিদ বিন মুগিরার হাতে একটা দোফালা বর্ষা ছিল, 2 দিকে ধার সোঁকা একটা বর্ষা ছিল। ওই বর্ষাটা আল্লাহ নবী মনে করে হযরত আলীকে মারবার চায়, চাদরের মধ্যে মনে করছে নবী ঘুম পাড়তেছে, এই মনে করে বর্ষাটা যখন মারতে চায় আবু জেহেল হুমকি দিয়ে বলে এ উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই।
আবু জেহেল ফতুয়া দিছে। আবু জেহেল কি মূর্খ? মূর্খ না বাবা। আবু জেহেল জানে যে এই বাড়ি মানে আল্লাহ রাসূলের বাড়ি আর আবু জেহেলের বাড়ি লাগালাগি বাড়ি। যারা হজ করছে তারা জানে আবু জেহেলের বাড়িতে আমরা পেশাব করি আর নবীর বাড়ি হয়ে গেছে লাইব্রেরি। ধরে কোন কথা ঠিক না? এখানে হাজি সাহেব আপনার নাই? 2-4 হাজি সাহেব আপনি তো করছেন, ভাই করেননি? নিজে দেখছে আলেম মানুষ। পেশাব না লাগলো আবু জেহেলের বাড়ি দিয়ে আমরা করে আসি। কি মজা রে ভাই, তাই না? ওখান থেকে একটু তাকালেই দেখা যাচ্ছে নবীর বাড়ি লাইব্রেরি। সোনালো বলে আবু জেহেল জানে যে আমার বাড়ির ধারে এক যদি হত্যা করা হয় এই তো আল্লাহর নবী। আবু জেহেল কিন্তু জানে আমাকে নবী আল্লাহর নবী, তিনি জানে কিন্তু মানে না। আপনারা সবাই জানে মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ বলেছেন বেলাল আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, তোমার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। তাহলে গোটা গ্রামের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে জানেন ঠিকই, মানেন? জানি ঠিকই মানি না। কথা বলেন, জানি ঠিকই। একটু মনোযোগ দেবেন। উলিদ বিন মুগিরা বলেন নেতা আপনার কথা মানতে পারবো না, যাকে পড়া দিলাম সারা রাত আমরা নিজেরা ঘুম পাড়তে পারলাম না, আর এই বেটা চাদরের তলে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতেছে এমন সময় আবু জেহেল খস করে বর্ষাটা ধরছে। আবার যখন মারতেছে খস করে ধরে বলতে চাই তুই আমার কথা মানিস না কেন? অনেক সময় দেখবেন নেতার সাইজে চামচাকের মোশান বেশি হয়। গত 15.5 বছর দেখেননি? নেতারা মোটামুটি ঠান্ডা কিন্তু চামচা চিনিস? আমি কার দল করি তুই জানিস? তোর সাইজ করতে আমার 2 ঘন্টা লাগবে না রে। হাই রে চামচাকের মোশান ভাই। আবু জেহেল হলো নেতা, উলিদ বিন মুগিরা হলো চামচা। বলে নেতা সব কথা আপনার মানা যাবে না, সারা রাত চেতন থেকে যাক পহরা দিলাম, এই বেটা আরামের ঘুম পাড়ে, আমাকে ঘুম নাই, মারবো। এই যেই মার বেড়াচ্ছে খপ করে বর্ষা ধরছে, আমার কথা মানিস না কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই এক বাক্যে বলেন, সবচাইতে বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা। এই জায়গা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা হলো কেন? আচ্ছা আচ্ছা, আপনি একজন সামনে আসেন। ফাঁকা থোয়া হয় না, সামনে ফাঁকা তুলে শয়তান বসে, বোঝেন না? উলিদ বিন মুগিরা সবসময় নবীকে গালি দিত। তার মুখের ভাষা এত খারাপ ছিল, সব সময় নবীকে গালি দিত। জোরে কান কি দিত? যেরকম বাংলাদেশে কিছু কিছু লোক কোনো কারো দোষ না পাইলে আলেমকের দোষ পায়। জোরে কান ঠিক কিনা? চাষতলে বসে গল্প করে, দেখছি রে, বহু দেখছি। ওয়াজ করে এত টাকা লিয়ে যায়, বুঝতেছি না? দেখবেন যত দোষ সব আলেমের দোষ। ইমামের দাড়ি সবই ঠিক আছে, দেখছি আমাকে ইমামের দাড়ি কিন্তু এক মুষ্টি হয়নি। আমি খেয়াল করে দেখছি হয়নি। ইমাম যদি জোরে যায়, সামনে পাড়ার দাওয়াত পাশে হুজুর, তাছাড়া এত জোরে যাবি কে? যদি আসতে যায় বলে পিছনে পাড়াত কত পায় খাওয়া খাসে, হুজুর লড়বার পাচ্ছিছে না। আপনারা বলেন আলেমদের দোষ যারা ধরে তারা কে? হ্যাঁ, নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় উলিদ বিন মুগিরা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে নবীর বাপ মরছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে কালো কেন? না না না, যদি কেউ কয় কি করবেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে
মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব আপনার চোখের মধ্যে পানি। নবী বলেন, আল্লাহ জন্মের আগে আমার বাবা মরে গেছে, সেখানে আমার কি দোষ আছে? কিন্তু ওলীদ বিন মুগীরা এমন একটা কথা বলল, যেই কথা শুনে আমার বড় কষ্ট হলো। আল্লাহ বলে, হাবিব যে আপনারই কষ্ট দেয়, সে আমি আল্লাহকেও কষ্ট দেয়। তখন নবী শুনে নেন, ওলীদ বিন মুগীরাকে আপনি চিনেন? আল্লাহর নবী বলে, চিনব না কেন, সে হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ বলে, হাবিব রে, দুনিয়ার সবাই জানে মুগীরার সন্তান ওলীদ, কিন্তু আজকে আপনি শুনে নেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো জারত সন্তান। নবী বলে, আল্লাহ আমারে কষ্ট দিছে বলে আপনি ওর উপর রাগ করলেন? আল্লাহ বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত আপনি এবং আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিবে তারা সকলেই জারত সন্তান। ধরে বলেন কি সন্তান? এই হাসিনা হলো জারত সন্তান। ধরে বলেন কি সন্তান? আল্লাহর ওলি আল্লাহ সাইদ হুজুরকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে হাসপাতালে হত্যা করেছে, এ কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে বেটা মামলা করছিল নজমুল বাসার, সারা বলে পীর সাহেব। আমি ফেসবুক থেকে একটা পোস্ট করছি, প্রায় 300টা কমেন্ট পড়ছে। প্রত্যেকটা কমেন্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা ইন্নালিল্লাহকে ভুলেও কয়নি। কি বুঝতেছে? আল্লাহ বললেন, হাবিব যে আপনার মনে কষ্ট দিল ও হলো অবৈধ সন্তান, জারত সন্তান। উতুল্লিম বাদা জালিকা জানিম। কয়েকদিন পরে নবী আবার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় ওলীদ বিন মুগীরা ওই রাস্তা দিয়ে আসতেছে। নবী তো বুঝতে পারছে আজকেও কিছু একটা কবে, কারণ কয় হলো খালি বিরুদ্ধে কওয়া। ওলীদ বিন মুগীরা কেবল আসতেছে, মুখ খুলিছে, এখন নবী কিছু একটা কবে। তো কিছু একটা বলার আগেই নবী বলতেছে, উতুল্লিম বাদা জালিকা জানিম। যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে গেছে। মা, কারণ কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও কে জানে? যে সন্তানরা ঘোরাঘুরি করতেছে, মাহফিলের মধ্যে ঢুকতেছে না, এটা কিন্তু আপনারা জানেন না, ওর মাও জানে। কেন, ওই যখন মায়ের পেটতা ছিল, মাও পেটতে গোটা পাড়া ঘুরিয়েছে, ওর পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম শুরু আছে। তুই বেড়ে এসে বসে থাকতে পারবি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা যুবতী নারীর 3 দিন 5 দিন 6 দিন একটা অসুখ হয়। সেই মাসিক যখন শুরু হবে তখন নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, এমনকি কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শও করা যাবে না। কিন্তু সন্তান যখন পেটে আসে, আল্লাহ সঙ্গে সঙ্গে মাসিক ব্যারামটা বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় আমার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের সম্পর্ক করে দেয়। যেই মা পেটে বাচ্চা নেয় মিথ্যা কথা বেশি কবে, ওই পেটের বাচ্চা মিথ্যার গুদাম হবে।
পেটে বাচ্চা নিয়ে যখন মা রুকুর থেকে সেজদায় যায়, 3-4 মাস বাচ্চার বয়স, পেটের মধ্যে বাচ্চা কিন্তু এরকম দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি সেজদায় গেলে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, অনেক সময় স্বামী বলে, বউ গো রোজা থাকলে পেটের বাচ্চা হয়তো শুকে যাবে, এই বড়দিনে রোজা বাদ দাও। বউ তখন বলে, স্বামী আগামী রমজান পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি থাকে তাহলে রোজা ভাঙবো, আর গ্যারান্টি যদি না থাকে দরকার হলে আমার সন্তান শুকে যাবে, কিন্তু আমি রোজা বাদ দিব না। পেটে বাচ্চা নিয়ে মা কষ্ট করে যখন রোজা করে, বাজান মা শুধু নিজে রোজা করতেছে না, পেটের বাচ্চাকে রোজার ট্রেনিং দিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে। এজন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এক দৌড়ে গেছে মা, মাগো। ওলীদ বিন মুগীরার মা দৌড়ে এসে বলতেছে, কি হয়েছে রে, এত জোরে চিল্লাস কেন? বলে, উতুল্লিম বাদা তালিকা জানিন। যেই কইছে মা চুম করছে, কেন এই গোপন খবর তো কে দিল? এই গোপন খবর তো কে দিল? বলে, কে দিল সেইটা পরের কথা, আগে আপনি বলেন কথা কি ঠিক? বলে, যেই খবর দুনিয়ার কেউ জানে না, এই খবর তোকে কে শুনাইল? বলে, যে শুনাইলো তাকে আবার ভালো লাগে না। ওলীদ বিন মুগীরা বলতেছে, তাকে আমার ভালো লাগে না। মা বলতেছে, তোর ভালো না লাগলে কি হবে? ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনারা বলেন তো, আমাদের নবী নিজের ইচ্ছায় কোনো কথা কইছে? যা কিছু বলছে কে বলাইছে? মা বলতেছে, বাজান আসলেই তাই রে। আমি যখন যুবতী বয়স ছিলাম তখন তোর বাবা আমাকে একলা বাড়ির থুয়া ব্যবসার কাজে বাইরে চলে গেল। মাসের পর মাস ব্যবসাতে এত লাভ হচ্ছে, আর বইয়ের কথা মনে নেই। অনেক ছেলেরা কিন্তু নতুন বউ থুয়া মালয়েশিয়া যায় কি যায় না? যাই। একটা টাটকা বউ থুয়া আমি সৌদি আরব গেছি। সেরে পাগলা, আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের দিনে স্বামী স্ত্রী এক কম্বল থাকলে কি মজা। আপনারা মনে করতেন সৌদি আরব রেজে কাছে বাংলাদেশত নাই? আমি সৌদি আরব এক বাঙালি বলছি, ভাই তুই যে খাটাইটি খাটতিছু রোদের মধ্যে, এই অর্ধেক খাটলে এর চাইতে বেশি তোর বেতন হবে রে। এতই কষ্ট করতেছে সারাদিন। একেবারে ভাই দেখছেন তো মসজিদে হেরেমের মধ্যে সারাদিন খালি ঝাড়ু দিচ্ছে, আর এতিমের মতন খাড়া হয়ে আসে। ভাই কি জন্য খাড়া হয়েছে? হুজুর আমাকে মুখ বেঁকাতে কেউ যদি কিছু দান করে, ও তুই ভিক্ষা করবে রাজ্য, তোর বেতন কত? 900 রিয়াল হুজুর। আচ্ছা 900 রিয়াল কয় টাকা? এরই মধ্যে বাসা ভাড়া, এরই মধ্যে খাওয়া। আরে পাগলা, আমাদের বাংলাদেশে এখন আলু খালি ছুটিয়া দেওয়া 800 টাকা দিন। জোরে কথা কন না গায়া। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশের রেজেক নাই? তো ভারত বন্ধ করে দিল পেঁয়াজ, আর আমাদের পেঁয়াজের দাম কমলো গে। আজ কত করে কেজি? আমরা তো মনে করছেন ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে হায় পেঁয়াজ কি করে খাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে চলে গেল, ব্যবসায় এত লাভ বেশি, লাভের ধান্দায় পড়ে আমি যে তার একটা কচি বউ, টাটকা বউ, এইটা তোর বাপ ভুলে গেছে।
ওলীদ বিন মুগীরা বলে, মা তারপরে কি হলো? বলে, তারপরে আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। ব্যারামটা হলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। এক সময় আমি ছাদের উপরে গেলাম। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই বাইরে ঘুরতেছে। যেই বাড়ির পুরুষ মানুষ থাকে না, ওই বাড়ির ভাবির দেওরার অভাব হয় না। জোরে এখন কথা ঠিক কিনা? ভাই নাই, এখন দেওরার অভাব আছে নাকি? তোর বাপের ছোট ভাইকে দেখে আমার মনের মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে শয়তান আমাকে ধোঁকা দিল। আমি আস্তে করে নিচে এসে দরজা খুলে দিলাম। তোর চাচা ঘরের মধ্যে ঢুকলো, এটকে ভেটকে হওয়ার পরে মিলন হলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে আসলি। তুই আসলেই যারও তো সন্তান। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তাহলে আল্লাহর নবীকে যারা গালি দিবে তারা কি? নিজুম মুজুম তার কি? জোরে কথা না? শাহরিয়ার কবির কি? সব কয়টা তার সন্তান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে, আর এক হাত দিয়ে, মনে আছে না, ভুলে গেছেন, এক হাত দিয়ে চাদর মারছে টান। চাদর যেই মাত্র টান মারছে, সকলের চোখ আগে আসলো, সারা রাত জায়গায় চোখ, চাদর টান দেওয়ার পরে কে রে, এই দেখে রে, সুবহানাল্লাহ। আলী, এই তোর নবী কোন দিকটা পালালো রে? হযরত আলী লাফ দিয়ে উঠে হাসতেছে। দুই কারণে। ধরে কোন কয় কারণে? এক কারণে হাসার কারণ হলো, তোরা পওরা দিলু, নবী কোন দিক দিয়ে গেল তোরাই জানিস। আর দুইটা কারণ হলো যে বর্তমানে আল্লাহর নবী নিরাপদে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। এতগুলো বর্ষা ফালাত দাও কুড়াল দিয়েও নবীর কোনো কিছু করতে পারেনি। হযরত আলী দুই কারণে হাসতেছে। এক নম্বর কারণ হলো, তোরা 37 জন চেতন ছিলি, নবী কোন দিক দিয়ে গেল তোরাই বলবার পারিস না, আমি বলবো কেমনে? আর দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা নবীকে নিরাপদ আশ্রয় দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, নেতা, এতবার জানলা দিয়ে দেখলাম, মনে করছিলাম আব্দুল্লাহর এতিম বেটাই শুয়ে আছে, কিন্তু এই বেটা যে উড়ে মুড়ি চাদর দিয়ে ঘুম পাড়তেছে, আমরা তো বুঝবার পারি নাই। একে এখন আমরা হত্যা করি, একে হত্যা করি, মানে ওটার ঝাল এর পর মিটাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আয়। 37 জন নেতার সামনে হযরত আলী বলতেছেন, আয়। হুসাইন বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। বলেন, আপনার বলেন তো, সবার হাতে কি আছে? অস্ত্র আছে। আর আলীর হাতে তার মানে কি বুঝলেন? অস্ত্র দিয়ে কাম হবে না রে। ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়ান লাগবে। জোরে করে কথা ঠিক কি না? তিহিমা প্রান্তরে আল্লাহর নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর আলোচনা করতেছেন, কিন্তু আপনি এমন করে কান্না শুরু করলেন কেন? রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, আল্লাহ পাক আমাকে জানাইছে, কাবা ঘর শপথ করে একজন বীর, তার নাম হলো আমর। জোরে কান, তার নাম কি? আমর কাবা ঘর শপথ করে বলেছে, যতক্ষণ মুসলমানের নবীকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। কাবা ঘর সে শপথ করে বলতেছে, মুসলমানের নবীকে হত্যা না করা পর্যন্ত পানি পান করব না। সে আমরটা প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। যেই বীর এই শপথ করেছে, প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়?
আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যায়। আজকে সেই আমর 3.5 ওজনের তরবারি কাঁধের উপরে নিয়ে আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এই কথা শোনার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। সুবহানাল্লাহ। আগে কহবেন কি মনে করতেছেন যে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবি আর ফিলিস্তিন মুসলমানরা দোয়া করতেছে? কথা কন না কেন? দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমরা ইহুদির সামনে যাবো না, আল্লাহ আমরা খালি দোয়া পড়বো। আল্লাহ কাবা ঘর যখন আব্রাহা বাদশা ধ্বংস করবার ছিল, ওই সময় পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। এই কারণে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে চুরমার করে দিয়েছে। কিন্তু বর্তমান বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে আসতেছে। এখন আবাবিল আল্লাহ না দেওয়ার কারণ হলো পৃথিবীর মুসলমানের ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি? কি বাবা আপনার কিছু বলা বলে শুরু করতেছেন? হ্যাঁ, এরা কি কথা কয় রে বাজান? কি হয়? ওসমান গনি, বুঝতেছেন তো? ওসমান গনি চেনেন? হ্যাঁ, রাসূলের ডবল জামাই সে ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যাই প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আমরা 200 জন যা খাই না ওই একলাইতে খায়। আর তরবারির ওজন হলো 3.5 মণ। সেই তরবারি কান্দে নিয়ে যখন আপনার হত্যা করবার আসতেছে, এই সময় আমাকে দোয়া করা ছাড়া তো উপায় নেই। আমরা দোয়া করি, আল্লাহ আমার হাত পাও অবশ করে দাও, আমার যেন আসতে না পারে। এই দোয়া যখন নবী করবে ওসমানের কথা শুনে, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে হাজির। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত।